দুঃখ যত বড়ই হোক, আত্মহত্যা কখনো সমাধান না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম মুসলিমাস ডিনে। আজকের ভিডিও শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। মানুষ কখন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নেয় জানেন? যখন সে ভাবে আমার কষ্ট কেউ বোঝে না, আমার জীবনে আর কোনো রাস্তা নেই, মরে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সত্যটা কি জানেন? মৃত্যু সমস্যার শেষ না, বরং হিসেবের শুরু। আজকাল আমরা প্রায়ই দেখি সংসারের সমস্যা, ভালোবাসার ভাঙন, বিশ্বাসঘাতকতা, মানসিক কষ্ট। আর মানুষ ভাবে এই কষ্ট থেকে পালানোর একটাই রাস্তা। কিন্তু ইসলাম আমাদের শিখায় কষ্ট থেকে পালানো নয়, কষ্টের ভেতর দাঁড়িয়ে আল্লাহকে খুঁজে নিতে হয়। শুনুন, এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া পরীক্ষা। আল্লাহ কখনো বলেননি তোমার জীবন সহজ হবে, বরং আল্লাহ বলেছেন তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, প্রিয় মানুষের কষ্ট দিয়ে। মানে কি? কষ্ট আসবেই। আপনার জীবন ভেঙে পড়তে পারে, প্রিয় মানুষ বদলে যেতে পারে, বিশ্বাস ভেঙে যেতে পারে। কিন্তু কষ্ট আসা মানে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এটা সত্য না। একটা কথা গভীরভাবে চিন্তা করুন, যে মানুষ নিজের জীবন শেষ করে ফেলতে চায়, সে আসলে মরতে চায় না, সে শুধু তার কষ্ট থেকে মুক্তি চায়। কিন্তু সে জানে না কষ্ট সাময়িক, কিন্তু মৃত্যুর পরের জবাবদিহিতা চিরস্থায়ী। ইসলামে জীবন একটা আমানত। এই জীবন আপনার না, আমার না, এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। আপনি নিজের শরীর তৈরি করেননি, নিজের হৃদয় বানাননি, নিজের শ্বাস নিজে চালু করেননি। তাহলে সেই জীবন শেষ করার অধিকার মানুষের কিভাবে হয়? শয়তান মানুষের কানে একটা ভয়ঙ্কর মিথ্যা কথা বলে, সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হইও না। দেখুন পার্থক্যটা। শয়তান বলে শেষ, আল্লাহ বলেন আশা আছে। অনেকে ভাবেন আমার জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু ইতিহাস দেখুন, অনেক মানুষ জীবনের সবচেয়ে অন্ধকার সময় পার করার পরই সবচেয়ে সুন্দর জীবন পেয়েছে। কারণ রাত যত গভীর হয়, ফজর তত কাছাকাছি হয়। আপনার কষ্ট হয়তো বাস্তব, হয়তো আপনাকে কেউ প্রতারণা করেছে, হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো সংসারে শান্তি নেই। কিন্তু একটা প্রশ্ন করুন নিজেকে, যে মানুষ আমাকে কষ্ট দিয়েছে, তার জন্য আমি কেন নিজের জীবন শেষ করব? সে কি আমার রব? সে কি আমার জান্নাত দিবে? না। শুনুন, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো বলেন না তুমি একা। আপনি যখন গভীর রাতে কাঁদেন, কেউ না জানলেও আল্লাহ জানেন। আপনি যখন ভেঙে পড়েন, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চিন্তা করুন। তিনি প্রিয়জন হারিয়েছেন, অপমান সহ্য করেছেন, কষ্টের পর কষ্ট এসেছে। তবুও তিনি কখনো হতাশাকে বেছে নেননি, কারণ তিনি জানতেন এই দুনিয়ার শেষ গন্তব্য না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? যে মানুষ কষ্টের মুহূর্তে নিজের জীবন শেষ করে দেয়, সে আর তওবা করার সুযোগ পায় না। দুনিয়ার কষ্ট কয়েক বছরের, কিন্তু আখিরাত অনন্ত। এই সিদ্ধান্ত কয়েক সেকেন্ডের, কিন্তু ফলাফল চিরস্থায়ী। তাই যদি আজ কেউ এই ভিডিও দেখেন আর মনে মনে ভেঙে পড়েন, আমি আপনাকে বলছি আপনি দুর্বল না, আপনি ব্যর্থ না, আপনার জীবন মূল্যহীন না। আপনি এখনও আল্লাহর পরিকল্পনার অংশ। কি করবেন তখন? এক, একা থাকবেন না, কারো সাথে কথা বলুন, মা, বন্ধু, শিক্ষক, বিশ্বস্ত মানুষ। দুই, নামাজে ফিরে যান, কাঁদুন, অভিযোগ করুন, আল্লাহর সাথে কথা বলুন। তিন, সময় দিন। যে কষ্ট আজ অসহনীয় মনে হচ্ছে, কিছুদিন পর সেটাই স্মৃতি হয়ে যাবে। মনে রাখবেন, যে মানুষ কষ্ট সহ্য করে আল্লাহর উপর ভরসা রাখে, তার প্রতিটি অশ্রু সাওয়াবে পরিণত হয়। আপনার ধৈর্য একদিন জান্নাতের দরজা খুলে দিতে পারে। আজ যদি আপনি বেঁচে থাকার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি হেরে যাননি, বরং আপনি সবচেয়ে বড় যুদ্ধ জিতে গেছেন, নিজের বিরুদ্ধে যুদ্ধ। শেষ কথা, আপনি যদি আজ খুব কষ্টে থাকেন, তাহলে এই ভিডিওটাকে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা মনে করুন। তুমি এখনো গুরুত্বপূর্ণ, তোমার গল্প এখনো শেষ হয়নি। আল্লাহ আমাদের হৃদয়কে শক্ত করুন, হতাশা থেকে হেফাজত করুন এবং জীবনের পরীক্ষায় ধৈর্য দান করুন। আমিন।
এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।